সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটি বিশেষ জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। আপনারা আমাদের সাথে থাকবেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ রাদিউল্লাহ আনহু ইয়ামিনী 713 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টাব্দে সিলেটে আগমন করেন। ওনার সফর সঙ্গী 360 জন আউলিয়া নিয়ে উনি সিলেটে আগমন করেন। আজকে আমরা ওনার সফর সঙ্গী 360 আউলিয়ার অন্যতম হযরত হাজী দৌলত শাহ কালাসার মাজারে যাব। আপনারা তো অনেকেই জানেন না বা অনেকে দেখেনই নেই যে হযরত দৌলত শাহ কালাসার মাজারটি সিলেটের হাজীপাড়ার তারাপুর চা বাগানের মধ্যখানে অবস্থিত। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মাজারে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুর্গম রাস্তা বেয়ে টিলার উপরে ওনার মাজার শরীফ, চতুর্দিকে বাগান, পাহাড় বেষ্টিত। আমরা আজকে আপনাদেরকে মাজারটি দেখাবো এবং মাজারের চতুর্দিকে মনোরম পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। সিলেটের চা বাগান অত্যন্ত সুন্দর। সেই চা বাগানের মধ্যখানে ওনার মাজারটি অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের উপর থেকে দৃশ্যটি ধারণ করেছি। আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। অনেক দূরে বাগান, অনেক নিচু জায়গায় আমরা উপরে উঠে আসলাম। আমরা এখন আস্তে আস্তে ওনার মাজারের দিকে যাব। আমরা হয়তো অনেকেই জানি না এই দুর্গম বাগানের উঁচু টিলার মধ্যে ওনার মাজার শরীফ। তাই আপনাদেরকে দেখানোর জন্য আজকে চলে আসলাম আমরা হযরত দৌলত শাহ কালাসার মাজার শরীফে। আপনারা দেখতে পাচ্ছেন ফলক। আমরা কথা বলতে বলতে মাজারে চলে আসলাম। আমরা আশেপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা অনেক টিলার উপরে, অনেক উঁচু টিলার উপরে। এখন চতুর্দিকে পাহাড়, ছোট ছোট পাহাড় এবং চা বাগান, তারই মধ্যখানে হযরত দৌলত শাহ মাজার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে মনোরম পরিবেশ। এটি সিলেটের হাজীপাড়ার মুগলটুলিতে অবস্থিত। আপনারা পাঠানটুলা পয়েন্ট থেকেও আসতে পারবেন, কলাপাড়ার, সিলেটের কলাপাড়ার ভিতর দিয়েও আসতে পারবেন এবং মালনীচড়া চা বাগানের ভিতর দিয়েও আসতে পারবেন। অনেক সুন্দর জায়গা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা আস্তে আস্তে মাজার থেকে নেমে নিচের দিকে চলে আসছি। আমরা এখন আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম। আজকে ছোট্ট করে আপনাদেরকে এই জায়গাটুকু দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের যদি আমাদের ফ্রেম ভিশনের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের কোনো মতামত থাকলে, কোনো কমেন্টস থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা সাদরে সেগুলি গ্রহণ করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।